দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে থাকা সোনাই মতিনগর রোডের সংস্কারের দাবিতে শনিবার সকালেই সোনাই বাজারের মতিনগর অংশে এসএমডি রোড অবরোধ করে জোরদার প্রতিবাদে ফেটে পড়ে ওয়েসি ফ্যান্স ক্লাবের সদস্যরা। ঘণ্টাখানেক রাস্তা জুড়ে বিক্ষোভ ও স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পায়ে হেঁটে যাওয়া কঠিন, যানবাহন চলাচলে তো অনেক আগেই বন্ধ। এমন ভয়াবহ অবস্থা যে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন। এই রোড দিয়ে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, রোগী, কর্মজীবী মানুষের যাতায়াত প্রতিদিনই কঠিন হয়ে পড়েছে। প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বাপুন রাজ বড়ভূঁইয়া, যিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিরা ভোটের সময় প্রতিশ্রুতি দেন, কাজের সময় স্রেফ গাছাড়া মনোভাব। আমরা স্থানীয় প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েছি, কিন্তু কর্ণপাত করেনি কেউ। আজ বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। বাপুন রাজ বড়ভূঁইয়া আরও বলেন, প্রশাসন আজ আমাদের আশ্বাস দিয়েছে 1 সপ্তাহের মধ্যে রাস্তার সংস্কার কাজ শুরু হবে, তবে আমরা চোখে না দেখে বিশ্বাস করব না। যদি আগামী 7 দিনের মধ্যে কোনো কাজ শুরু না হয়, তাহলে বড় আন্দোলনের পথে হাঁটব। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে সারা এলাকা জুড়ে বিক্ষোভ গড়ে তোলা হবে। এই প্রতিবাদে অংশ নেন ক্লাবের সহ সভাপতি মুন্না লস্কর, উপদেষ্টা বাবলু মজুমদার, আমির চৌধুরী, শাহরুল মজুমদার, কালাম শেখ, ফরিদ শেখ, জামিল লস্কর, মুকিত চৌধুরী সহ আরও বহু স্থানীয় মানুষ। তারা সকলেই বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, বিধায়ক শুধু নিজের প্রচারেই ব্যস্ত থাকেন, এলাকার মানুষ কষ্ট নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। একজন প্রবীণ নাগরিক ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ভোটের সময় করিম সাহেব এসে দরজায় দরজায় ঘোরেন, এখন রাস্তা ভাঙলেও তার দেখা নেই। এটা কি মানুষের প্রতি দায়িত্ব পালন? ওয়েসি ফ্যান্স ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, এই আন্দোলনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, একান্তই জনসাধারণের দুর্দশার প্রতিবাদ। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির গাফিলতি যে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, সেটাই আজকের আন্দোলনের বার্তা। সব মিলিয়ে সোনাইয়ের এসএমডি রোড সংস্কার আজ সময়ের দাবি নয়, জরুরি প্রয়োজন। জনগণের ধৈর্য ফুরিয়ে আসছে। আবারও যদি প্রশাসন ও বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া চুপ করে থাকেন, তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলনের মুখোমুখি হতে পারে তারা। আজকে আমরা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের উদ্যোগে সোনাই লোকাল জনগণ লইয়া, অটো চালক, টুকটুকি চালক বাইন লইয়া সোনাই মতিনগর রোড থেকে এনজি স্কুলের সামনে তাকিয়া আমজুরঘাট অবধি রাস্তার বেহাল পরিস্থিতি লইয়া আমরা আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা রাস্তা অবরোধ করছি সকাল 11টার তাকিয়া লাগাইয়া 12 ঘটিত পর্যন্ত। এরপরে আমরা লোকাল প্রশাসন, আমার সোনাইয়ের ভারপ্রাপ্ত ওসি বিশ্বজিৎ নাথ মহাশয় আইসেন, আইয়া আমরা কাছে অনুরোধ করছেন যে আমরা রাস্তাটা ক্লিয়ার করার লাগিয়া। তো আমরা প্রশাসনকে সম্মান জানাইয়া আমরা রাস্তা ক্লিয়ার করিয়া দিয়েছি, কিন্তু আমরা দাবি হইল পূর্ত বিভাগের কাছে যে এই যে বেহাল পরিস্থিতির লাগিয়া গণ স্কুল পড়ুয়া ছাত্র হইন, কলেজের ছাত্র হইন, বিভিন্ন পথচারী যত বাইন নকল আছেন, সব রাস্তার মাঝে হাত ভাঙ্গের, ফাও ভাঙ্গের এই পূর্ত বিভাগের গাফলতির কারণে আমরা সোনাই সার্কেল এবং ডিসি স্যারও দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আসামের সিএম স্যারও দৃষ্টি আকর্ষণ করছি। বিনিময়ে আজকে রাস্তা রিপেয়ারিং হোক, রাস্তার কাজ হয়, কিন্তু আমরা সোনাই সমষ্টি দেখা যায় বিভিন্ন রাস্তার বেহাল পরিস্থিতি। এরপরে সোনাই সার্কেলের দৃষ্টি আকর্ষণ করার কারণে আজকে সেকেন্ড স্যাটারডে হওয়ার কারণে সোনাই সার্কেল ম্যাডামও নাই, স্যারও নাই, তখন সোনাই সার্কেল থেকে 2 জন প্রতিনিধি তারা পাঠাইছেন। তো তারা গেছে দাবি তুলিয়া ধরছি। আর আগামী সোমবারে একটা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করবো সোনাই সার্কেলও। তারপরে যদি 1 সপ্তাহের ভিতরে না হয়, আমরা বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো। এই আন্দোলনের ডাক শুনিয়া আমরা বিধায়কের প্রতিনিধি বাপ্পি ভাই আর সোনাইয়ের বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়ভূঁইয়া সাহেবের লগে আমরা ফোনে আলাপ হয়েছে, ওইয়া তাইন কথা দিছেন যে আগামী যে বখরা ঈদের ভিতরে তাইন এই যে সোনাই মতিনগর রোড থেকে লাগাই আমজুরঘাট পর্যন্ত রাস্তার যেটা বেহাল পরিস্থিতি, তাইন এটা লইয়া পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার এসডিও স্যারের লগে আলাপ করছেন। করিয়া বিধায়কের প্রতিনিধি আমার বাপ্পি ভাই আমার জানাইছেন যে ঈদের আগে এই পূর্ত বিভাগের অফিসাররা লইয়া এটা রিপেয়ারিং এর কাজ হইব। আর আমরা সহযোগিতা এটা রাস্তার কাজ করিয়া দিবা, এটা ঈদের ভিতরে হইব। তো আমরা আগামী সপ্তাহের ভিতরে আমরা তার কথা অনুযায়ী আমরা স্থগিত রাখলাম। আর যদি কোনো কারণবশত 1 সপ্তাহের ভিতরে যদি আমরা রাস্তা রিপেয়ারিং দেখি হইছে না,
যে আমরা যেরকম কথা দিছিলাম বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, গ্রাম গল্লির থেকে বিভিন্ন জনগণ লইয়া গাড়ি চালক হল লইয়া আমরা রাস্তা অবরোধ করমু। এটা কোনো কম্প্রোমাইজ হইতো না, আমরা গণতান্ত্রিক পদ্ধতি করবো। ওগুলি আমরা বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।